ভালোবাসার নিদর্শন হিসেবে আমরা সবসময় তাজমহলকেই চিনি, কিন্তু আসল ভালোবাসার নিদর্শন একজন কিভাবে রেখে গেছেন তা হয়তো আমাদের অনেকেরই অজানা। হ্যাঁ, আজ আপনাদের এমনই এক ভালোবাসার নিদর্শনের কথা জানাবো। 1898 সালে ভ্যালেন্টাইন ডে অর্থাৎ 14 ফেব্রুয়ারি দিন বিয়ে হয় দোরাবজি টাটা এবং মেহেরবাইয়ের। বিয়ের 2 বছর পর অ্যানিভার্সারির দিন দোরাবাইজি টাটা তার প্রিয়তমা স্ত্রীকে একটি হীরের উপহার দেন। সেই হীরেটি আকারে বিশ্ববিখ্যাত কোহিনূর হীরের চেয়েও দ্বিগুণ বড় ছিল। 245 ক্যারেটের এই হীরের বর্তমানের দাম প্রায় 135 কোটি টাকা। স্বামীর থেকে এই উপহার পেয়ে খুব খুশি হয়েছিলেন মেহেরবাই টাটা। তবে আশ্চর্যজনক ঘটনা হলো, এই হীরেটি না থাকলেও আজ হয়তো ভারতের বুকে টাটা কোম্পানির কোনো অস্তিত্বই থাকতো না। হ্যাঁ, আমরা হয়তো রতন টাটার মতো শিল্পপতিকেও দেখতে পেতাম না। মেহেরবাই ছিলেন খুব সুন্দরী একজন নারী। তার মানসিকতায় রাজকীয়ভাবে পরিচয়ও পাওয়া যায়। ভারতীয় শাড়ি পরতেন তিনি, দুনিয়ার সমস্ত ইভেন্টে পৌঁছে যেতেন। তিনি খুব ভালো টেনিস খেলতেন। ঘোড়া শহর থেকে গাড়ি চালানো সবেতেই তিনি ছিলেন দক্ষ। ভারতীয় মহিলাদের অধিকার নিয়ে তিনি অনেক ভাবতেন। টাটা গ্রুপের বিজনেস সেই সময় রমরমিয়ে চলছে। ইস্পাত শিল্পের 1 নম্বর শিরোপা তখন একমাত্র টাটা কোম্পানির দখলে। কিন্তু বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর টাটা গ্রুপের অবস্থা তখন এতটাই খারাপ হলো যে দোরাবজি টাটার কাছ থেকে তখন শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার টাকা ছিল না। টাটা গ্রুপ প্রায় তখন বন্ধ হতে শুরু করেছিল। এই অসময়ে স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন মেহেরবাই টাটা। উপহারের পর সেই দামি হিরে সহ প্রচুর গহনা বন্ধক দেওয়ার অনুরোধ জানায় তার স্বামীকে। প্রথমে রাজি না হলেও গরিব শ্রমিকদের কথা ভেবে তিনি তার স্ত্রীর সিদ্ধান্ত মেনে নেন এবং সেই সময় দামি হিরেটি এবং সমস্ত গহনাকে বন্ধক দিয়ে 1 কোটি টাকা লোন পেয়েছিলেন দোরাবজি টাটা। সেই টাকা দিয়ে শ্রমিকদের সমস্ত পারিশ্রমিক মিটিয়ে আবার নতুন করে শুরু করলেন টাটা ইস্পাত কারখানা। কয়েকদিনের মধ্যেই আবার রমরমিয়ে চলতে লাগলো টাটা গ্রুপের বিজনেস। দোরাবজি টাটাও কিছুদিনের মধ্যে ব্যাংকে লোন মিটিয়ে তার স্ত্রীর কাছে হিরে সহ সমস্ত গহনা হাতে তুলে দেন। কিন্তু 1931 সালে মেহেরবাই টাটার হঠাৎ শরীর অসুস্থ হয়। চিকিৎসায় ধরা পড়ল তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দেশ বিদেশের অনেক ডাক্তার দেখিয়েও এই রোগ থেকে তার স্ত্রীকে সুস্থ করতে পারেননি দোরাবজি টাটা। অবশেষে মেহেরবাই টাটা এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক 1 বছর পর দোরাবজি তার স্ত্রীর মৃত্যু শোক না করতে পেরে 1932 সালে জুন মাসে তিনি মারা যান। কিন্তু মারা যাবার আগে স্ত্রীর জন্য তিনি তৈরি করে রেখে গেছিলেন ভারতবর্ষের বুকে ভালোবাসার এক প্রতীক। তার স্ত্রীকে ক্যান্সারের যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছিলেন দোরাবজি টাটা। তখন ভারতবর্ষের বুকে ক্যান্সারের কোনো চিকিৎসা কেন্দ্রই ছিল না, যার জন্য মারা যেতে হয়েছিল বহু গরিব ও মধ্যবিত্ত ক্যান্সারের আক্রান্ত মানুষরা। তাই সাধারণ ভারতবাসীর কথা ভেবে স্ত্রী মেহেরবাইয়ের সেই সুন্দর মূল্য হিরেটা বিক্রি করে তিনি বানিয়েছিলেন একটা মেমোরিয়াল হসপিটাল এবং লেডি টাটা মেমোরিয়াল ট্রাস্ট। প্রতি বছর এই হাসপাতালে প্রায় 65,000 মানুষ ক্যান্সারের চিকিৎসা করাতে আসেন। তার মধ্যে প্রায় 70% ক্যান্সারের আক্রান্ত রোগী। বিনামূল্যে চিকিৎসা করা হয়। বছরে প্রায় 4.5 লক্ষ ক্যান্সার রোগীর ফলো আপ ট্রিটমেন্ট চলে এখানে। প্রতি মাসে কয়েক হাজার শিশু ক্যান্সার রোগী সুস্থ হয় এই হাসপাতাল থেকেই। শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসে এই হাসপাতালে তাদের চিকিৎসা করাতে আসেন টাটা মেডিকেল সেন্টারে বিভিন্ন শাখায়। বাংলাদেশের মানুষরাও জানে ভারতের এই টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্যান্সারের সবচেয়ে ভালো চিকিৎসা হয়। তাজমহল তৈরির পর শাহজাহান শ্রমিকদের আঙ্গুল কেটে দিয়েছিলেন যাতে তাজমহলের মতো আর কোনো স্থাপনা তৈরি না হয়। হ্যাঁ, একেই বলে হয়তো ভালোবাসার আসল নিদর্শন। কিন্তু সময়ের বিবর্তনে ইতিহাসের পাতায় দোরাবজি এবং মেহেরবাইয়ের এই ভালোবাসার কথা দিন দিন কোথাও যেন হারিয়ে যাচ্ছে।